মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে 29 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছিল ইউএসএইড এবং রাজনৈতিক কাজে তা ব্যবহার করা হয়েছিল সেই অনুদান। ভারতীয় মুদ্রায় তার মূল্য প্রায় 250 কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 350 কোটি টাকা। এই নিয়ে ইউএসএইডের সমালোচনা করেছিলেন ট্রাম্প। এইবার এই নিয়ে জবাব দিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দাবি করলো যে সরকারকে না জানিয়ে ওই টাকা এসেছিল বাংলাদেশের আগে এনজিওর হাতে। এই বিষয়ে বাংলাদেশের এনজিও বিষয়ক ব্যুরো কোনো ছাড়পত্র দেয়নি এবং বাংলাদেশের 1978 সালের একটি অধ্যাদেশ অনুযায়ী সে দেশের যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বিদেশ থেকে অনুদান গ্রহণ করে তাদের উপর নজরদারি চালায় এই এনজিও বিষয়ক ব্যুরো এবং বিদেশ থেকে আসা অনুদানের ওপরে তারা নজর রাখে। তবে ব্যুরোর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন সংবাদ সংস্থা এনআইকে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের যে 29 মিলিয়ন ডলার অনুদানের কথা বলেছেন তা আমরা জানি না এবং যে এনজিও সংগঠনগুলিকে এই টাকা দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করলে আমরা তা যাচাই করতে পারি। তবে এই অনুদানের কথা আগে আমাদের কাছে কোনো নথিভুক্ত নেই। তবে হোসেন সাহেব বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন এই বিষয়ে সরকারের উচ্চতর মহলে তারা খবর পৌঁছে দিয়েছেন এবং ক্ষমতায় আসার পরে বেশ কিছু বিদেশি রাষ্ট্রের বা সংগঠনকে অনুদান দেওয়া বন্ধ করেছে ট্রাম্প সরকার। সেই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ এবং বাংলাদেশের এনজিও ব্যুরো ডিরেক্টর জেনারেল হোসেন জানিয়েছেন যে সে দেশে দীর্ঘমেয়াদী এর প্রভাব পড়তে পারে। তিনি আরও জানিয়েছেন অনেক দেশ থেকেই অনুদান পায় বাংলাদেশ, এখন আমেরিকার পরিবর্তে বিকল্প দেশের সাহায্য পাওয়ার তারা চেষ্টা করছে। তবে ইউএসএইড রোহিঙ্গাদের সাহায্যকারী প্রকল্পগুলি আগের মতোই অনুদান দিচ্ছে বলে জানিয়েছেন তারা। এই নিয়ে সে দেশের কাজ করছে প্রায় 70টি এনজিও সংস্থা এবং রোহিঙ্গাদের প্রকল্প সাহায্য বা বন্ধ না করলেও বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রায় 350 কোটি টাকা অনুদান দেওয়ায় ইউএসএইডের সমালোচনা করেছিলেন ট্রাম্প। এই নিয়ে কটাক্ষ করে বলেন যে আপনারা বা কল্পনা করতে পারেন যে ছোট একটা সংগঠন, যে সংগঠনের মাত্র 2 থেকে 3 জন সদস্য, তারা 29 মিলিয়ন ডলার পাচ্ছে এবং খুব শীঘ্রই কোনো বাণিজ্যিক পত্রিকাতে শিরোনামে তারা উঠে আসবে দুর্নীতির দিক থেকে বিশ্বের বৃহত্তম হিসাবে। তিনি আরও দাবি করেন যে রাজনৈতিক কাজে এবার এই টাকা ব্যবহার করা হয়েছিল আমেরিকা থেকে আসা এবং শেখ হাসিনাকে সরানোর পেছনে সবথেকে বড় ভূমিকা নিয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের। এই যে 29 মিলিয়ন ডলার যে অনুদান দেওয়া হয়েছিল সেই টাকা শেখ হাসিনাকে সরানোর জন্য সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়েছিল বলে এমনই ধারণা করা যাচ্ছে। তবে আপনারা কি বলবেন যে আমেরিকার এই সাহায্য বাংলাদেশে যে অনুদান দেওয়া হয়েছিল সেই অনুদানের টাকা যে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছিল এবং যে সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। তো আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।